বন্ধুরা, আগের পর্বে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা এসেছি আজকের চতুর্থ টিউটোরিয়াল। যাই হোক, আগের পর্বে আমরা দেখেছি কীভাবে পিএইচপির মধ্যে এইচটিএমএল কাজ করে। আজকে আমরা দেখাবো একটা এইচটিএমএল ট্যাগের ভেতর কীভাবে একটি পিএইচপি কাজ করে। ধরুন এটার মধ্যে আমি একটা ইকো দেখাবো এই বডির মধ্যে। তার জন্য আমাকে শুরু করতে হবে ঠিক এইভাবে, যেভাবে পিএইচপি শুরু করা হয়। পিএইচপি হ্যালো অল ফ্রেন্ডস, তাহলে এটা কি কাজ করবে? এভাবে শেষ করতে হবে পিএইচপি। এটা কি কাজ করবে দেখি আমাদের ব্রাউজারে শো করলে কাজটা করে কিনা। ফার্স্ট পিএইচপির মধ্যে আমরা থাকবো, আমরা দেখবো আমরা যে ফোল্ডারটা বানিয়েছি এটা কী নামে আছে সেটা। আমরা ফার্স্ট এইখানে আমরা লিখবো ফোর্থ, ফোর্থ লেকচার, ফোর্থ লেকচার ডট। এবার দেখাবো এখান থেকে কীভাবে এইখান থেকেও আমরা ফাইল নেম সেভ করতে পারি। এখানে যে 3 নম্বর অপশনটা আছে দেখুন, এখানে নিচেতে পিএইচপি হাইপারটেক্সট প্রসেসর, এইটা সেভ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা সেভ করতে পারি। অল ফাইলে না গিয়ে এভাবে সেভ করতে পারি। যাই হোক, ফোর্থ লেকচার পিএইচপি দেখি, এটা ক্লিক করি, দেখুন কাজ করছে। হ্যালো হাইফেন দেখতে পাচ্ছি, আমরা কোনো ব্রেক দিইনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শো করছে। আপনারা এসে দেখতে পাচ্ছেন। এবার আপনাদের দেখাবো কীভাবে একটি ডেটাবেস বানানো হয়। ডেটাবেস যেটা খুব দরকারি জিনিস, ডেটাবেস ছাড়া আমরা কোনো কিছু কাজ করতেই পারবো না। আগে ডেটাবেস কী বানানো দেখিয়ে দিই। ডেটাবেস বানাতে গেলে আমরা এখানে চলে যাব প্রথম একদম লোকাল হোস্টে, সেই 127 বা লোকাল হোস্ট। এইখানে গিয়ে যে পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে। জ্যাম্পের পুরনো ভার্সানগুলোতে লিখতে হয়, একটু সিস্টেমটা আলাদা। এটা নতুন ভার্সান। এরকমভাবে আমরা এভাবে চলে আসব পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে। এটা আমি নিজস্ব অ্যাডমিন, আমরা এখানকার অ্যাডমিন প্যানেল আমরাই। এখানে কোনো আমরা একটা নতুন ডেটাবেস বানাবো, ঠিক এইখানটাতে নিচে দেখলে ডেটাবেসের নাম, ধরুন আমরা একটা স্টুডেন্ট নামে ডেটাবেস বানাবো বা সুশোভন নামে বা পিএইচপি নামেই একটা ডেটাবেস বানাচ্ছি। এই ক্রিয়েটে ক্লিক করলে হবে বা এন্টার মারলে হবে। পিএইচপি এর মধ্যে একটা বানাবো রেজিস্ট্রেশন নামে, একটা রেজিস্ট্রেশন নামে বা আরইজি শর্টে, যার ফিল্ড থাকবে 4টে। ঠিক আছে, এইখানে গো ক্লিক করলে দেখতে পাবো আমরা কী কী ফিল্ড থাকবে। আমরা সবাই ডেটাবেস জানি কীভাবে ফিল্ড করতে হয়, এর আগে আমরা কাজ করেছি, বা যারা করিনি তাদের জন্য বলবো, কোনো ব্যাপার না, কোনো চাপের কিছু নেই, আমরা সবাই শিখে যাব। নেম, এটা কি টাইপ হবে? নেম যদি আমরা কারো নাম লিখি সেটা ক্যারেক্টার, টেক্সট, কী ধরনের? আমরা সাধারণত টেক্সট টাইপের হবে। এটা টেক্সট লিখে দেবো। তার লেন কত হবে? একটা নাম কততে হতে পারে? 100টা টেক্সট, 100টা ক্যারেক্টার বেশি হতে পারে না আশা করছি। তাহলে নেম, ইমেল লিখলাম, ইমেল, এটা দিলাম ভ্যারক্যার। ভ্যারক্যার হচ্ছে ক্যারেক্টার থেকে একটু ভালো, ভ্যারিয়েবল ক্যারেক্টার। এখানে একটা জিনিস দেখাবো, ইন্ডেক্সের প্রাইমারি কি দেখালাম। ওকে, এখানে আমরা প্রাইমারি কি সেটিং করলাম, মানে একই মান ইমেল একাধিক এন্টার করতে পারবে না, সেটা আমরা সেটিং করে রাখলাম। ঠিক আছে, আর অটো ইনক্রিমেন্ট করে রাখবো আমরা
সেটা পরে শেখাবো। এখন তাহলে একটা পাসওয়ার্ড আর রাখলাম নেম, ইমেল, পাসওয়ার্ড আর ফোন নাম্বার, এই দুটোই ভ্যারক্যার থাকতে হবে। ভ্যারক্যার সবই 100 করে করলাম। এবার এটিকে আমরা সেভ ক্লিক করলাম। কোথাও একটা ভুল হয়েছে, ইন্টারনেট করলাম। তুলে দিলে হয় নাকি? হ্যাঁ হয়েছে, সিম্পলি আগে দেখাই। দেখুন এখানে আমরা ব্রাউজ করতে পারছি। ব্রাউজ করলে সিলেকশন আমরা এসকিউএল এর জায়গায় এসকিউএল কমান্ড দিতে পারবো। দেখতে পাচ্ছি আমরা কি কি আমাদের অ্যাট্রিবিউটগুলো আছে। দেখতে পাচ্ছি আমরা নেম, ইমেল, পাসওয়ার্ড আর ফোন নাম্বার। এখানে আমরা ইনসার্টে, এই যে ইনসার্ট এখানে ক্লিক করলে আমরা ইনসার্ট করতে পারবো। এই যে নেম এখানে আমরা লিখতে পারি রোহিত, ডেটাবেসের মধ্যে তো টুটে যাবে, rohit@gmail.com। সরি, জিমেল বানানো ভুল হয়েছে, gmail.com। এখানে পাসওয়ার্ড দিলাম রোহিত 123। এখানে ফোন নাম্বার দিলাম 1239876547890 দিলাম। এখানে একবারে দুটো করে এন্ট্রি করা যায়। এখানে ক্লিক করার পর এতক্ষণ কিন্তু হয়নি, এবার ইনসার্ট হয়ে গেল। এবার দেখি অ্যাকচুয়ালি ইনসার্ট হলো কি না। দেখুন রোহিত gmail.com, রোহিত123, ফোন নাম্বারও সেভ হয়ে গেছে। তাহলে আমরা শিখলাম কিভাবে ডেটাবেস বানাতে হয়। ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী